নিয়ে যত আগ্রহ এখন বাংলাদেশ শিবিরে। India, not only India, subcontinents are very flat wicket, good for batting and big turn as well. So actually we have to think and we are also try to adjust ourselves. যদিও প্রস্তুতি ম্যাচটি হচ্ছে সেকান্দারাবাদের জিমখানা মাঠে, সবশেষ খেলা নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে প্রস্তুতির এই ম্যাচটি। তারপরও ম্যাচে সুইং করানোর বাড়তি পরিকল্পনা করছে কোর্টনি ওয়ালশের শিষ্যরা। In our team, we don't have much experienced fast bowler, but still we can do well. We already proved that. So if we execute well and we are practicing, still we hoping that we can do reverse, we can do swing. ভারতের বিপক্ষে টেস্ট বলেই মাঠের পারফরমেন্সের সঙ্গে আলোচনায় মনস্তাত্ত্বিক লড়াইও। তাই তো সামর্থ্যের জানান দিতে কার্পণ্য করতে চায় না টিম টাইগার্স। It's a good opportunity to show the world that we can play well. So. ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট মিস করলেও প্রস্তুতি ম্যাচেই গ্লাভস হাতে নামছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এই ম্যাচে পেসার আবু জাহেদ রাহির খেলাও নিশ্চিত। প্রস্তুতি ম্যাচের জন্য অভিনব মুকুন্দের নেতৃত্বে ভারত এ দলটি বেশ শক্তিশালী, আর তাই এই চ্যালেঞ্জটাও কম বড় নয় টাইগারদের জন্য। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস। হায়দ্রাবাদে বাংলাদেশের জন্য স্লো উইকেট বানাবে ভারত, ধারণা জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। এই শহরে তার অলরাউন্ড নৈপুণ্যে কেনিয়ার বিপক্ষে 1998 সালে প্রথম ওয়ানডে জয়ে স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের আরেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু বলছেন, কন্ডিশন প্রায় বাংলাদেশের মতো হওয়ায় সমস্যায় পড়তে হবে না টাইগারদের। 1998 সালে হায়দ্রাবাদের এই লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম সাক্ষী হয় বাংলাদেশের ক্রিকেটের এক গৌরব গাথার। স্টিভ টিকোলো, মরিস উদম্বদের কেনিয়াকে 6 উইকেটে হারিয়ে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের ম্যাচে বল হাতে 3 উইকেট নেয়ার পর ওপেনিংয়ে নেমে 77 রানের ঝলমলে এক ইনিংস খেলেন মোহাম্মদ রফিক। সেই ম্যাচে তার সহযোদ্ধা ছিলেন বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঝলমলে সেই স্মৃতি এখনো উজ্জ্বল তাদের চোখে। ওটাই কিন্তু বাংলাদেশের জন্য একটা হিস্ট্রি ছিল, কারণ ওটাই বাবা বললো যে জিতা কি জিনিস এবং জিতলে কি আনন্দটা লাগে। এবং এটার আগে কিন্তু হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের ক্রিকেট ডেভেলপিংয়ের জন্য যথেষ্ট হেল্প করেছে, কারণ আমরা যখন মহেন্দ্র রমনাথ কোচ ছিল তখন আমরা হায়দ্রাবাদে অনেকবার সফর করেছি। কালের সাক্ষী হায়দ্রাবাদের আরেক ভেন্যু রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাচ্ছে প্রথম টেস্ট। সেই লড়াইয়ের আগে হায়দ্রাবাদের কন্ডিশন টাইগারদের জন্য অনুকূল হবে বলে বিশ্বাস ওই শহরে জাতীয় দল আর ক্লাবের হয়ে প্রায়